পৃথিবীর কোনো ইউনিভার্সিটি আপনাকে এই শিক্ষা দিতে পারবে না। বাবা মারা যাওয়ার পর কয়েকটা দিন চাচার বাসায় গিয়ে থাকুন, আর মা না থাকলে কয়েকটা দিন খালার বাসায় গিয়ে দেখুন। তখন হাড়ভাঙ্গা যে শিক্ষাটা আপনি পাবেন তা হার্ভার্ড বা অক্সফোর্ডও দিতে পারবে না। তখনই বুঝবেন ছোটবেলায় কেন পেন্সিল কেড়ে নিয়ে কলম ধরিয়ে দেওয়া হয়েছিল, যাতে আপনি শিখেন বড় হওয়ার পর করা ভুলগুলো আর পেন্সিলের দাগের মতো মুছা যায় না। তখন শুধরানোর সুযোগ থাকে না, তাকে শুধু আফসোস, তাকে শুধু আফসোস। স্কুলের সিলেবাসটা কঠিন লাগতো, তাই না? এখন জীবনের সিলেবাসটা দেখুন, কোনো অধ্যায় সহজ নয়। আপনি যত উপরে উঠবেন শ্বাস নেওয়া ততই কঠিন হবে, বন্ধু কমবে, দায়িত্ব বাড়বে, আর হাসিটা ওটা শুধু সেলফিতে সীমাবদ্ধ হয়ে যাবে। মেনে নিন, বয়স যত বাড়বে জীবন আপনাকে তত জুড়ে আছাড় মারবে, জীবন আপনাকে তত জুড়ে আছাড় মারবে। বেঁচে থাকাটাই এখন সবচেয়ে বড় আর্ট। মানুষটা অনেক ভালো, এই কথাটা শুনতে হলে আপনাকে কবরস্থানে যেতে হবে, অর্থাৎ মরতে হবে। কথাটা মিলিয়ে নেবেন। পৃথিবীতে বেশিরভাগ সৎ মানুষের জীবনে এই দুইটি জিনিসের সাথে লড়াই করে যেতে হয়। একটি হলো দারিদ্রতা, আর একটি হলো দুষ্ট লোকের চক্রান্ত। এই দুটি জিনিস সৎ লোকের পিছু কখনো ছাড়ে না। আমি যে ভালো নেই এ কথাটা বিশ্বাস করাতে হলে আমাকে এই পৃথিবী ছাড়তে হবে। বুঝতে পারিনি এই অল্প বয়সে এত কষ্ট পেতে হবে। অনেক চিন্তা হয় আমার সামনে এই লম্বা পথটা কিভাবে কাটবে, কিভাবে কাটবে। আমি সস্তা ছিলাম না, শুধু ক্রেতা হিসাবে তুমি বড্ড গরিব ছিলে। পাথর ছিলাম, শুধু তোমার জন্য মম হয়ে গিয়েছিলাম। আমার এই গলে যাওয়াটাকে তুমি স্বভাব ভেবে নিলে, ভুল করলে। মাথা নিচু করেছিলাম তোমাকে সম্মান দিব বলে, আর তুমি সেটাকে পায়ের ধুলো মনে করে উড়িয়ে দিলে, পায়ের ধুলো মনে করে উড়িয়ে দিলে। খুব পছন্দের মানুষগুলো নানা কারণে মন থেকে উঠে যায়, এমনভাবে মন থেকে উঠে যায় যে এই মানুষটা পছন্দের মানুষ ছিল এটা ভাবতেও বিরক্ত লাগে। আমরা যাকে মনে জায়গা দেই তাকে খুব ভালোভাবেই জায়গা দেই, আর যে মন থেকে উঠে যায় সে এমনভাবে উঠে যায় যে আর কখনো ফিরে আসার সুযোগ পায় না, কখনো না। মানুষ যতই মেন্টালি স্ট্রং হোক না কেন, ঘুরে ফিরে সেও কোনো না কোনো একজনের কাছে অসহায়, খুব অসহায়। দুর্বলরা সমস্যাকে বলে বিপদ, আর সাহসীরা তারা সমস্যাকে বলে সুযোগ। একজন বড় মাপের মানুষ জানে সমস্যা ছাড়া সাফল্যের কোনো গল্প হয় না। যতবার সমস্যা আসবে ততবার তা তোমাকে সাধারণ থেকে অসাধারণ বানাবে। সমস্যা হলো সেই আগুন যা তোমাকে পুড়িয়ে খাঁটি সোনা বানাবে, যা তোমাকে পুড়িয়ে খাঁটি সোনা বানাবে। সো ওয়েট ফর দ্য প্রবলেম অ্যান্ড বিকাম দ্য হিরো। নিজেকে সময় দাও, দিন শেষে তুমি ছাড়া তোমার আপন কেউ নেই, এটাই সত্য। দিন শেষে তুমি ছাড়া তোমার আপন কেউ নেই। ভিডিওতে থাকা একটি বাক্য যদি আপনার হৃদয় স্পর্শ করতে পারে তাহলে এটাই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি। একটি প্রতিবেদন তৈরির পেছনে পরিশ্রম তখনই সফল হয় যখন আপনারা মনোযোগ দিয়ে শুনেন এবং লাইক শেয়ার কমেন্ট করেন। আপনার একটি মূল্যবান লাইক শেয়ার কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে আমাকে উৎসাহ যোগায়। পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এই দোয়া কামনাটুকু করে এখনকার মতো এই প্রতিবেদন থেকে বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, একটি কথা মনে রাখবেন, আপনি নিজের খেয়াল নিজে রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে, এই স্বার্থপর দুনিয়াতে আপনি নিজে ছাড়া আপনার আর কেউ নেই, আর কেউ নেই। আপনার খেয়াল আর কেউ রাখবে না, কেউ না। জয় হিন্দ, জয় ভারত।